শুধুমাত্র তোমার কথা মিস্টার ভাদুরীকে মেনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো ইন ফিউচার আমি ওনাকে আস্তে আস্তে বিশ্বাস করতে পারবো, কিন্তু তুমি ভাবতে পারবে না আমি তোমাকে একটা কথা বলে রাখছি, ওই মহিলা ডেঞ্জারাস। উজ্জ্বল, তুমি জানো এই মাত্র একটা মানুষকে ধাক্কা মেরে ফেলে দিল, ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আর কোনো সেন্স নেই ওনার। এই বাড়িতে যবে থেকে এসেছি তারপর থেকে কিছু না কিছু ঘটে। কে তোমাকে এখানে আসতে বলেছিল? কেউ বলেছিল আসতে? কি বলছো কি তুমি এসব? এই বিষয়ে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না রাশি। কিন্তু আমি করতে চাই। তুমি তো বলছিলে, তোমারই তো মনে হয়েছে এই মহিলার ভালো মানুষের পেছনে, ওনার হাসির পেছনে কিছু রহস্য লুকিয়ে আছে। তুমি জানো উনি কি কি বলেছেন? তুমি এখানে না এলে তো এসে ফেস করতে হতো না, কেন এখানে এসেছো? আর ওই কথা, চল, আমি তো বলেছি যে এরপর এখান থেকে যদি কেউ যায় তাহলে দুজনে একসঙ্গে যাব। সেটা হবে না, সেটা হবার নয়। কারণ এখানে থাকলে তোমার সবার সাথে প্রবলেম হচ্ছে, প্রত্যেক ঘন্টায় তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো যে সেটা হবার নয়। কি আশ্চর্য, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমারও মাথা গরম হতো। তাহলে শোনো শোনো, এই বাড়িতে আসার পর থেকে ওই মহিলা আমাকে একটা কথাও নয়। আমি বলছি 24 ঘন্টা তোমাকে সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। গেট মাই পয়েন্ট? কি বলছো কি তুমি এসব? একদম ঠিক বলছি। 24 ঘন্টায় বাড়ি ছেড়ে নয় তুমি যাবে, না হলে আমি চলে যাব। আর বিশ্বাস করো, তারপরে তুমি আমাকে খুঁজেও পাবে না। আই প্রমিস ইউ দ্যাট। উজ্জ্বল, উজ্জ্বল দাঁড়াও। কি হয়েছে কি তোমার? এক কথা তুমি তখন থেকে কেন বলছো চলে যাও চলে যাও কেন উজ্জ্বল? কারণ তুমি একবারে একটা কথা বুঝতে পারছো না, তাই জন্য বলছি। তুমি এই সব কিছু মন থেকে বললে, তাই তো? তুমি সত্যি সত্যি চাও আমি চলে যাই? হ্যাঁ, একদম চাই। আমি একদম চাই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। দয়া করে চলে যাও এখান থেকে। এলাম একটু। মর্নিং, দিস ইজ ফর ইউ। Very good morning. This is for me. This is for me. Thank you so much. Thank you so much. Thanks. কোথাও একটা রেখে দিন না। আসলে এটাকে ঠিক কোথায় সাজিয়ে রাখবো আমি সেটাই ভাবছি। Anyway, let me see. ঘরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ। আপনারা বোধহয় কোনো পার্সোনাল কথা বলছিলেন, আমি জাস্ট এটা দিতেই। একদম না, পার্সোনাল কথা তো কখন শেষ হয়ে গেছে। আপনি বসুন প্লিজ। সরি, আপনি কি চা খাবেন? আপনি চা খান? খান আপনি। রাশি, প্লিজ আর এক কাপ চা দেবে? চলে যাও তুমি এখান থেকে রাশি। আমি চাই তুমি এখান থেকে চলে যাও। প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ।
কে কে কি? আমি আজকে ফিরবো তুই ভুলে গিয়েছিলি? না, আসলে ওই শুনতে শুনতে না চোখটা কিরকম লেগে গিয়েছিল আর কি। নিশ্চয়ই রাত জেগেছিস, তোকে না আর শোধরানো গেল না। দেখ, দুদিন আমি তারাপীঠে পুজো দিতে গেছি, তার মধ্যে বাড়িটাকে একেবারে ধর্মশালা বানিয়ে ফেলেছিস। ধর, এটা বলবি বলেই কি তুই ওটা বন্ধ করলি? হ্যাঁ রে, আমি দুদিন বাদে ফিরলাম আর তোর আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? কথা বলার কিছু নেই রে দিদি ভাই, দেখানোর আছে। মানে? আসলে দুদিন ধরে আমার সঙ্গে যা হয়েছে না, তার মানে আমি নিজেই বুঝতে পারছি না। দেখেছিস, তুই আবার এলোমেলো কথা বলতে শুরু করেছিস। এই জন্যে বলি তুই এত রাত্রি জাগিস না। এলোমেলো তো হবেই রে। দেখ, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছিস একটু খুলে বল আমাকে। আরে যেটা হয়েছে সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না, কি করে খুলে বলবো? আসলে কি? না, সেটা তোকে বলে বোঝানো যাবে না। দেখ দীপ, এবার কিন্তু আমার ভয় করতে শুরু করেছে। আরে চিকু টুইটি ওরা সব ঠিক আছে তো? চিকু টুইটি সবাই ভালো আছে। ইনফ্যাক্ট ওদের হারিয়ে যাওয়া খুশি আমি আবার ওদের ফিরিয়ে দিতে পেরেছি। মানে যার কাছে ওরা সব থেকে ভালো থাকবে সে আবার ফিরে এসেছে। কে কে ফিরে এসেছে? ওদের মা। আমি একদম চাই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, দয়া করে চলে যাও এখান থেকে। উফ, ব্যথাটাও এখন শুরু হলো, যদি আরো বাড়ে কি করবো এখন? রাধা মাধব, রাধা মাধব, তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। তুমি আমার ঘরে আসতে পারো। তুমি কোথায় আছিলে মা? আমরা তোমাকে কত খুঁজেছি তুমি জানো? কাউকে কিছু না বললে কেন চলে গেছিলে? কি হলো, কথা বলছো না কেন আমার সাথে?
জানি আমাদের মা আমাদের ছেড়ে থাকতেই পারবে না। দেখলে মা ঠিক আমাদের কাছে ফিরে এলো। দীপ, তো আমি নিজের চোখে দেখা বিশ্বাস করতে পারছি না। কি করে হলো? আমিও পারিনি। এও কি সম্ভব? জানি না, ওকে দেখার পর থেকে আমি এরকম অনেক প্রশ্নের উত্তর খুঁজেছি, কিন্তু পাইনি। খুঁজে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সবই ঠাকুরের ইচ্ছে হয়েছে। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছে। এই নাও প্রসাদ। আর আমাদেরটা পিম্মি, আর আমাদেরটা পিম্মি। মার কাছে দিয়ে দিয়েছি। এসো, বসো এখানে। কি হলো, বসো। না না, আমি ঠিক আছে। জল খাবে? না, কি ভাবছো? এই বাড়িতে এরকম একটা বেমানান ঘর কেন, তাই তো? আপনি কি এখানে একা থাকেন? আপনার নিজের বলে কেউ নেই? তোমার শরীরটা কি এখন একটু ঠিক লাগছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি আমার কথাগুলো এড়িয়ে গেলেন। সবই কি এখন শুনে নেবে? তোমাকে এখানে ডাকার আরো একটা কারণ আছে। আমার কথা শোনার থেকে সেটা জানা তোমার পক্ষে বেশি জরুরি। শোনো, যত তাড়াতাড়ি পারো তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাও। চলে যাও এখান থেকে। মানে? এখানে থাকলে তোমরা সবাই মরবে। ও তোমাদের বাঁচতে দেবে না। কে ও? কার কথা বলছেন আপনি? মাননীয়া অপলা রায়ের পুত্রবধূ শ্রীমতী পরমা রায়, কন্যা অশ্মি বসু রায় এবং আত্মীয়া মাধুরী দত্ত 3 সপ্তাহ ধরে নিখোঁজ। সঙ্গে তাদের শিশু সন্তানেরাও আছে। কোনো ব্যক্তি এদের সন্ধান দিতে পারলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শোনো, ওদের বলো খবরটা রিপিট করে যেতে রেগুলার। আমি যতদিন না ওদের খোঁজ পাচ্ছি ততদিন যেন রোজ খবরটা বেরোয়। হ্যাঁ, আমি সেই রকম ইনস্ট্রাকশনই দিয়ে রেখেছি। গুড। ছবি পেয়েছো ওদের? নিখোঁজের বিজ্ঞাপন ছবি ছাড়া হয়? উজ্জ্বলের কাছে ছিল, দিয়ে দিয়েছে। দেখি। হ্যাঁ দেখুন, ভাগ্যিস রানাকে ব্যাপারটা বলেছে বুড়ো, নাহলে তো জানতেই পারতাম না। রাশি উজি ছাড়া ওদের ফ্যামিলিতে আরো এত লোক বেঁচে রয়েছে। রক্ত বীজের ঝড়। আমি আরেকটা কথা ভাবছিলাম,
আমি ভাবছিলাম যে খবরটা আর একটু আগে পেলে ভালো হতো না। দুটো কম বয়সী মেয়ে, সঙ্গে বাচ্চা। বাইরের দুনিয়াটা তো খুব একটা ভালো জায়গা নয়। তুমি টেনশন করো না, মেয়েদের কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যায়। মানে সেই সবাই যেন তোমারই মতো। আই মিন বাচ্চা টাচ্চা যখন সঙ্গে আছে, কারুর না কারুর দয়া টয়া ঠিক পেয়েই যাবে। আরে উজ্জ্বল, এই দেখো দেখো, তোমার বলার সাথে সাথেই তোমার বাবা কত র্যাপিড অ্যাকশন নিয়েছে। দেখো দেখো দেখো। ব্যাপারটা এইভাবে পাবলিক করা হলো কেন? খোঁজ করা মানে ওদের খুঁজে বার করা। এইটাই যদি করার হতো তাহলে তো আপনাদের হেল্পের প্রয়োজন ছিল না আমার। না না উজ্জ্বল, তুমি বুঝতে পারছো না। আপনি বোধহয় বুঝতে পারছেন না যে এইটা করে আপনি ওদেরকে কতটা বিপদের মুখে ঠেলে দিলেন। যারা আমার ফ্যামিলিকে শেষ করতে চেয়েছিল তারা এবার জেনে যাবে যে আমার ফ্যামিলি মেম্বার্স এখনো কয়েকজন পিছিয়ে আছে না। তারপরে উজ্জ্বল, তোমার ফ্যামিলি মানে তো এখন আমাদেরও ফ্যামিলি। দেখো, ব্যাপারটা শোনার পর থেকে আমার মনে হয়েছে যে কিছুটা করা দরকার জানো ওদের খুঁজে বার করার জন্য। তাই ভেবে চিন্তে এরকমই একটা, তুমি চিন্তা করো না, আমার মন বলছে ওদের খুব শিগগিরই আমরা খুঁজে বার করতে পারবো। দেখো, আমাকে অ্যাটলিস্ট একবার জানাতে পারতেন। আচ্ছা তুমি কেন এত টেনশন করছো বলো তো? তোমার সব টেনশন আমাদের দিয়ে দাও। তুমি একটা কাজ করো তো, যাও তুমি একটু ঘুরে এসো, একটু রিল্যাক্স হবে। শ্রাবন্তী নয় তোমার সঙ্গে যাবে? কিরে, তোর কোনো প্রবলেম নেই তো? নো নো প্রবলেম। না না, আমি বলছি যে যদি ও যাই তাহলে শ্রাবন্তী কেন, রাশি ওর সঙ্গে গিয়ে ঘুরে আসুক। আসলে আপনারা যেটা নিজের মতন করে ভেবে নিচ্ছেন। আমি একবারও বলিনি যে আমি কোথাও যেতে চাই। হ্যাঁ তুমি বলোনি, কিন্তু এটাও তো ঠিক যে এ বাড়িতে আসার পর তুমি একবারও বাইরে কোথাও পা রাখোনি। তাই বলছিলাম একটু বাইরে থেকে ঘুরে এসো, মনটা ভালো হবে। এরা অলরেডি বৌমনিদের ব্যাপারটা অনেকটা ছড়িয়ে ফেলেছে। বাইরে গেলে নিজের মতন করে সবার খোঁজ করতে পারবো। আচ্ছা, থানায় যাবো একবার। মন বলছে একটু খোঁজ করলে হয়তো পজিটিভ কিছু একটা। এত ভাবার কিছু নেই উজ্জ্বল, যাও যাও রাশিকে নিয়ে একটু ঘুরে এসো। আপনি যখন এতবার ফোর্স করছেন আমি নিশ্চয়ই ঘুরে আসবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে রাশির শরীরটা ঠিক ভালো নেই, ও যেতে পারবে না। আমি বরং একলাই ঘুরে আসি, আই থিঙ্ক দ্যাটস বেটার। না না, তোমারও তো শরীর খুব একটা ভালো নেই, তুমি বা একলা যাবে কেন? ঠিক আছে, শ্রাবন্তী নক তোমার সঙ্গে যাও। অফকোর্স, আপনার আমার সাথেই বেরোনোর আছে। চলুন, মনটা ভালো করে দিচ্ছি। যাবেই যখন, তখন আর দেরি করে কি লাভ? আমার মনে হয় বেরিয়ে পড়ো। রাশিকে না হয় আমি বলে দেবো। চলুন। কি হলো? কি হলো উজ্জ্বল, যাও ঘুরে এসো। চলুন। দাঁড়াও,